নমস্কার, আমি শম্পা। আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্তমানে ব্যস্তময় জীবনে সকলেই চায় অল্প সময় কিভাবে সুস্বাদু খাবার বানানো যায়। আজকে আমি আপনাদের কাছে এরকমই একটি রেসিপি নিয়ে চলে এসেছি, তা হচ্ছে ইলিশ ভাপা। এটি গরম ভাতের সাথে দারুণ লাগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলে আসুন, এখন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে 4 টিস্পুন কালো সর্ষে, 3 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। আর নিয়েছি 50 গ্রাম মতো টক দই। গ্রেভিটার ওপর টক দইয়ের পরিমাণটা নির্ভর করবে। তাছাড়া 6 পিস ইলিশ মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করব। মশলাটা আমি শিলেতেই বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। ফ্যাটানো টক দইতে মশলার পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন চিনি, যে যার স্বাদ মতো চিনিটা দিতে পারে। এবার মশলাটাকে দইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। মাছগুলোকে আমি একটা একটা করে দইয়ের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে দইটাকে মাখিয়ে নেব মাছের গায়ে। সব মাছগুলোতে দই মাখানো হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন সর্ষের তেল চারদিকে ছড়িয়ে দিলাম। এবার আমার সুবিধার জন্য আমি মাছগুলোকে আবার একটা কৌটোতে নিয়ে নিচ্ছি। তবে এই বাটিতেই মাছগুলোকে ভাপানো যায়, তবে একটা চাপা ঢাকা দিতে হবে, আর দেখতে হবে যে ভেপারটা যেন বেরিয়ে না যায়। আর জলটা যখন টকবক করে ফুটবে তখন এর ওপরে ভারী কিছু দিয়ে দিতে হবে, যেন ঢাকাটা খুলে না যায়। এবার সামান্য পরিমাণ মশলার জল দিয়ে দিলাম, আর দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। আগে যেহেতু তেল দেওয়া আছে ওখানে কম দিলাম। আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে ওপরে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কড়াতে বসিয়ে দেবো। জলের লেভেলটা যেন ঢাকার নিচে থাকে। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। জলটা টকবক করে ফুটছে। এই অবস্থায় 10 মিনিট ফুটতে দেব। তারপর 10 মিনিট পরে ফ্লেমটা অফ করে দিলাম। এবার গরমে কিছুক্ষণ বসিয়ে রেখে দেব। ইলিশ ভাপা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন।